থাম্বনেল দেখে কি অবাক হয়ে গিয়েছো? ভাবতেছো যেই রিপন ওমর ভাইয়ের পক্ষে থেকে কথা বলে সেই রিপন দেখে ওমর ভাইয়ের কাপল ব্লগার ভিডিওকে এক্সপোজ করবে। ওয়েট গাইজ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে সঠিকটা জেনে তারপরে কমেন্ট কইরো। একদিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজে কি ইউটিউবার ব্র্যান্ড বলে দাবি করমু। আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। আশা করি বলতে হবে না কথাগুলো কাকে বলেছে। তার মানে তাহলে ওমর ভাই এখানে টাকার পিছে মগ্ন, অডিয়েন্সকে বলে টাকার নেশায় আসক্ত। তার ব্রেনে এখন তাহলে ভিউয়ের ধান্দা ঘুরে। ভিউয়ের জন্য ওমর ভাই তাহলে কাপল ব্লগারদের পিছে পড়েছে। ট্রেন্ডিং এ থাকার জন্য সে আবার সবসময় কন্ট্রোভার্সিতেও লাগে, নাকি কাহিনী অন্য কিছু আছে। এই পর্যন্ত ভিডিও দেখে আমি নিজেই বুঝতেছি না বাসটাসকে কার পিছে পড়তে যাচ্ছে। সো হে গাইজ, দিস ইজ অ্যাংরি রিপন। ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম। বুঝতেই পারতেছো আজকে ওমরান ফায়ারের কাপল ব্লগার ভিডিও হবে এক্সপোজ। সরি, কি বললে? ইয়েস গাইস, ঠিকই শুনছো, এক্সপোজ হতে যাচ্ছে। তো কি করতেছো? টাইট হয়ে বসে পড়ো আর গিটার বাজানো বন্ধ করে লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবা। তো চলো শুরু করি। শুরু করেন। আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো, ওই গুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াইছে, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? মানুষ আস্তে আস্তে ভিউয়ের জন্য কি তাহলে এই পর্যন্ত আসছে? উমর ভাই কি তাহলে কন্টেন্ট না পেয়ে রোস্টিং স্টার্ট করছে? ফানি ভিডিওর ভিউ কমে গিয়েছে বলে টিকটকারদের পিছনে লেগে ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করে। সে আবার এই ভিডিওর ভাই ফোটানোর জন্য সেলিব্রিটিদের উস্কিয়ে তাদের পোস্ট স্টোরিতে দিবে বলেছে। তাহলে বাজান ফাইনালি ওমর ভাইও অডিয়েন্সের কথা না ভেবে টাকার পিছে দৌড়াইতেছে। এটাও হতে পারে। ওয়েট গাইস, ভিডিওর মেন পার্টে যাচ্ছে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সেরিয়া এ এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড রিপন এক্স ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্র্যাক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। ওকে, অ্যাড শেষ, এখন মেন ভিডিওতে যাওয়া যাক। বাট আমার ভয়েসটা একটু দুই রকম লাগতে পারে, বিকজ ভয়েস রেকর্ডটা 2 দিনে করা হয়েছে। যেমন এই ভিডিওটা আপলোড করতেও কিন্তু আমার প্রচুর লেট হয়ে যাচ্ছে। তার কারণ একটাই, কারণ থাকতেছে না ভাই। এই ভয়েস রেকর্ড করতে করতেও কারেন্ট চলে যাচ্ছে। বলেন তো কি লেভেলের মেজাজ গরম হয়? তারপরেও আমি এই কষ্টের মধ্যেও ভিডিও বানাইতেছি, আর তোমরা কি করো? লাইকই করো না। তো যাই হোক, মেইন পার্টে যাই। আচ্ছা, কাপল ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই, আপনি যদি একজন সেন্সের মানুষ হন, মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক, কাপল ব্লগাররা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। মানে বুঝলাম না, রোস্ট করতেছে কাপল ব্লগারদের, বাট তোর পিছে জ্বলে কেন? উফ, সরি ভাই বলে বলছি রে। এই তো আবার মাইয়া। তো ভাইয়া আক্তার আপু, আপনার জ্বলে কেন? বউয়ের সাথে লিঙ্ক বাইর করে কাপল ব্লগ স্টার্ট করার ইচ্ছা আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাল মে কুছ কালা হে। সমস্যা নাই, আমাদেরই ভালো। শুধু শুধু কষ্ট করে মোবাইলটার প্রেসার দিয়ে ভিপিএন কানেক্ট করা লাগবে না, লিঙ্কও আমার চেয়ে চেয়ে বেড়ানো লাগবে না, এমনিতে পেজের ইনবক্সে দিয়ে দিবে। আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে। ও, কি বললে? আরেকবার বলতো শুনি। আসলে কি আমি কানে ঠিক শুনেছি? আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে। হোয়াট? তোরও ফ্যান ফলোইং আছে? কেউ বিষ ছেড়ে পানি খেয়ে মঙ্গল গ্রহে চলে যাও ভাই। বিষের অপচয় করো না, আর এদের জন্য এখানেও থেকো না। আচ্ছা, আমি বুঝলাম না তোর ফ্যান ফলোইং কখন হলো রে? ও বুঝছি, এর ফ্যান ফলোইং ওই লিঙ্ক ব্যবসায়ী আর বাথরুম ব্লগারদের হ্যান্ডেল মারা প্রাণীরা, কারণ তারও নেক্সট প্ল্যান কাপল ব্লগ। বুঝছি, ব্যাপার না ভালোই হবে। লিঙ্কটা দেখে অনেকের হাতের কাজও সারবে। তোমরা যেটা ভাবতেছো ওইটা না। আমি আবার ভাই ভদ্র মানুষ, কেউ এইসব দেখি না। ওই মাঝে মাঝে চোখের সামনে আসলে একটু চোখ খুলি আর কি। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে।
বউ ব্যবসা কেনা। আচ্ছা 1 মিনিট, কারা জানি ওয়েট করে বসেছিল ওমর এক্সপোজ দেখার জন্য। কমিউনিটি পোস্টে তো ভয় ঢুকিয়ে অবস্থা খারাপ করে দিতেছে, বাট তাদের কি ব্রেনে সমস্যা আছে? ভুল না করলে কেন এক্সপোজ করবো ওমর ভাইকে? বাট আবার অনেকেই ভালোভাবেই বুঝছিল ওমর ভাইকে না হিজরা ফারহানকে এই ভিডিওতে বড় হবে, এন্ড সেটাই হচ্ছে। একটা জিনিস চিন্তা করো, কোন লজিকে আমি ওমর ভাইকে রোস্ট করব? ফানি কন্টেন্ট থেকে রোস্ট করতেছে তার জন্য? আরে ভাই, সে তো উচিত কাজই করতেছে, আর তার ভাই রোস্টিং অডিয়েন্সও আছে, সো রোস্টিং করে ভালো কাজই করেছে। যদিও বউ ব্যবসায়ীদের কিছুই হবে না, স্যাসরা মার্কা অডিয়েন্স থাকলে এদের ভিউও কমবে না। একটা জিনিস চিন্তা করো, যারা নিজের ইচ্ছায় তাদের লিঙ্ক ভাইরাল করতে পারে তাদের কি আদৌ কিছু বললে খারাপ লাগবে? অবশ্যই লাগবে না। এখানে আমার মনে হয় ওমর ভাই একটা ভুল করেছে, কাপল ব্লগারদের রোস্ট না করে তাদের অডিয়েন্সদের রোস্ট করা উচিত ছিল। আমার মনে হয় এটা সব থেকে বেটার হতো, মানুষও হয়তো তার নিজের ভুলটা বুঝতে পারতো, এত লেম মার্কা কন্টেন্টকে একটু ছেড়ে দিত। না হলে এইসব কাপল ব্লগারদের লজ্জা দেওয়ার মতো সত্যি কিছু হয় না। এদের শাসরামি কি বলবো, যাদের লিঙ্ক আসে নাই তারাও আস্তে আস্তে দেখবা বাহির করবে, ভিউ কমলে এগুলো দেখতে পাবে। জাস্ট ওয়েট করো, না হলে দেখবা কোথাও ঠাপ খেয়ে পড়ে আছে। মানুষের ঠাপ পিছনে পড়লেই সোজা হওয়ার রাস্তায় আসবে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি, তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। যারা যারা চাইছিল ওমরকে এক্সপোজ করব, আই মিন কাপল ব্লগারদের অডিয়েন্সদের কথা বলতেছি, তাদের জন্য এক বলতি সমবেদনা। কারণ আপনার কাপল ব্লগার নামক আব্বু আম্মুদের এই ভিডিওতে ফার্মেসি থেকে কিছু না এনে আস্তে করে পিছনে গরম বাস ঢুকানো হয়েছে। গাইজ, যদিও এই ভিডিওতে ফারহান নামক হিজরাকে ভালোভাবে বাস দেওয়া হয়নি, চাইলে অন্য একটা ভিডিওতে ভালো রকমই বাস দেওয়া হবে। আর ওমর ভাইয়ের ভিডিও রোজ ডিজার্ভ করে না, রিয়াকশন আর রেসপেক্ট ডিজার্ভ করে। 9 সালকা ছাড়া সবাই বুঝবে। ফার্স্ট কমেন্ট করো নেক্সট টপিকস এর জন্য। সো গাইস, দেখা হবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।